ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে পিএফ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া অ্যাকশন। হেয়ার স্ট্রিট থানার ওসিকে আদালতে তলবের পরই তড়িঘড়ি এফআইআর দায়ের হলো। দুপুর 3:30 নাগাদ এজলাসে তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তারপরই এই মামলায় তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার নির্দেশ অনুযায়ী এই মামলার সমস্ত নথিপত্র নিয়ে তদন্ত শুরু করবে ইডি। ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় গোড়া থেকেই অত্যন্ত কড়া ভূমিকা গ্রহণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলার তদন্ত ইডিকে দেবার পক্ষে তিনি, আর সেই মতো আইনের পথে হেঁটে নির্দিষ্ট এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল হেয়ার স্ট্রিট থানাকে। কিন্তু তার সময়সীমা অনুযায়ী এফআইআর না হওয়ায় ক্ষুব্ধ হন বিচারপতি। শুক্রবার বিকেল 3:30 নাগাদ তাকে হাজিরা দিতে বলা হয়। রিপোর্ট সময়ে দিতে না পারায় এসএফআইও অফিসাররা অযোগ্য বলে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। আদালতের নির্দেশ অমান্য হলে আরওসিকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন বিচারপতি গাঙ্গুলি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন এই পুরো বিষয় নিয়ে, আসুন শুনি। ডেল্টা জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগের মামলায় গতকাল রাত 10টার সময় আদালতে বসে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএফআইও সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের আধিকারিকদেরকে আজ সকালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে ইডিকেও তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এসএফআইও আধিকারিকরা যখন এফআইআর করতে যায় হেয়ার স্ট্রিট থানায়, তখন সেই এফআইআর নেওয়া হয়নি বলে অভিযোগ। আজ আদালতের দ্বিতীয়ার্ধে বেলা 3টের সময় যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়, তখন এসএফআইওর তরফে জানানো হয় যে হেয়ার স্ট্রিট থানা তাদের এফআইআর গ্রহণ করছে না, টালবাহানা করছেন হেয়ার স্ট্রিট থানার ওসি। ক্ষুব্ধ বিচারপতি সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব করেন আদালতে। কিন্তু ওসি তার পরপর 3:25 মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, কিন্তু ওসি 3:25 আসেননি। ইতিমধ্যে এসএফআইওর তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয় যে হাইকোর্টের এই নির্দেশের তারপরই হেয়ার স্ট্রিট থানার তরফে এফআইআর গ্রহণ করা হয়েছে। বিচারপতি তৎক্ষণাৎ শোনার পর জানান যে তাহলে এফআইআর যখন নেওয়া হয়েছে তখন ওসিকে আর আদালতে আর হাজিরা দেওয়ার দরকার নেই। কিন্তু 3:50 হেয়ার স্ট্রিট থানার ওসি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এসে হাজির হন। যদিও তখন বিচারপতি গাঙ্গুলি নির্দেশ দেওয়ার সময় যেমন ক্ষোভের সঙ্গে ওসিকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে ওসি যখন আদালতে আসেন তখন ওসির সঙ্গে অত্যন্ত সহজ ভঙ্গিতে তাকে কথা বলতে দেখা যায়। তিনি ওসির উদ্দেশ্যে বলেন, আপনি জানেন যে সবাই 10 তলা বাড়িতে থাকে না, এখানে জুট মিলের অত্যন্ত সামান্য বেতনের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের ইস্যু, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিষয়। সেখানে বিচারপতি বলেন, আমি জানি যে আপনাদেরকে অনেক প্রশাসনিক বাধার মধ্যে দিয়ে চলতে হয়, তাই আপনার মতো পুলিশ অফিসারদেরকে আমি আলাদা করে কিছু বলছি না। আমার আপনাদের প্রতি কোনো ক্ষোভ নেই, আপনারা যেভাবে কাজ করেন তাতে আমি সন্তুষ্ট বলে তিনি ওসির প্রশংসা করেন যে এফআইআর গ্রহণ করার জন্য। আপনারা জানেন যে গতকাল ডেল্টা জুট মিলে প্রায় 22 কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রাখার অভিযোগে মামলা দায়ের হয়েছিল, এবং কোম্পানির যিনি মূল বেনিফিশিয়ারি বা মালিক, তিনি একাধিক ভুয়ো ডিরেক্টরদেরকে মাসিক বেতনের বিনিময়ে নিয়োগ করে রেখেছিলেন এবং আড়ালে থেকে তিনি এই কোম্পানি চালাতেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিষয়টি দেখার পর এসএফআইও এবং ইডিকে যৌথভাবে গতকাল দুপুরবেলা নির্দেশ দেন যে ওই 5 ডিরেক্টরকে কলকাতা হাইকোর্টের শেরিফের অফিসে জিজ্ঞাসাবাদের, এবং তাদেরকে রাত 10টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বিচারপতি রাত 10টার সময় তার 17 নম্বর আদালত কক্ষে এসে তিনি হাজির হন এবং সেই মামলার সেই তদন্ত বা জিজ্ঞাসাবাদে কি উঠে এসেছে তিনি জানতে চান। সেখানে এসএফআইওর তরফে জানানো হয়েছিল যে
মূল যিনি বেনিফিশিয়ারি বা মালিক সুনীল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তি, তিনি আরও 4 জনকে নিয়োগ করেছিলেন ডিরেক্টর হিসেবে, এবং তাদেরকে তারা সেই ডিরেক্টররা কোম্পানি সম্পর্কে তেমন কিছু জানতোই না। কোম্পানির বিষয়ে তাদের কোনো জ্ঞান বা তারা কোম্পানি সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। তারা মালিকের নির্দেশেই কাজ করত। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএফআইও এবং এসএফআইওকে নির্দেশ দেন যে আজ সকালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে। তারপর ইডি সেই এফআইআরের ভিত্তিতে ইসিআইআর দায়ের করবে এবং তদন্ত শুরু করবে। কিন্তু এসএফআইও যখন আজকে এফআইআর করতে যায় হেয়ার স্ট্রিট থানায়, তখন সেই এফআইআর গ্রহণ না করার অভিযোগ ওঠে, যদিও পরে সেই এফআইআর গ্রহণ করা হয়েছে। আপাতত বিষয়টি এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে কোম্পানির ট্রাস্টি বোর্ডের 2 সদস্য ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। ডিভিশন বেঞ্চের বিচারপতি সূর্যপ্রকাশ ক্রেশারওয়ানি এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে এবং তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ট্রাস্টি বোর্ডের সদস্যদের আবেদন খারিজ করে দিয়েছেন। মুদ্রা বিষয় হচ্ছে এই ডেল্টা জুট মিলে যে প্রায় 22 কোটি টাকার প্রভিডেন্ট ফান্ডের টাকা, কর্মচারীদের টাকা আটকে রাখার অভিযোগ, সেই অভিযোগের যে তদন্ত শুরু করেছে এসএফআইও এবং ইডি, সেই তদন্ত আপাতত বহাল থাকবে। এবং ইতিমধ্যেই এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্টই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বলা যেতেই পারে। তার কারণ হচ্ছে যে এই পুরো বিষয়টা, অর্থাৎ ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে পিএফ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা অ্যাকশন। হেয়ার স্ট্রিট থানার ওসিকে আদালতে তলবের পরই তড়িঘড়ি এফআইআর দায়ের হলো। দুপুর 3:30 নাগাদ এজলাসে তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তারপরেই এই মামলায় তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার নির্দেশ অনুযায়ী এই মামলার সমস্ত নথিপত্র নিয়ে তদন্ত শুরু করবে ইডি। ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় গোড়া থেকেই অত্যন্ত কড়া ভূমিকা গ্রহণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলার তদন্ত ইডিকে দেবার পক্ষে তিনি। সেই মতো আইনের পথে হেঁটে নির্দিষ্ট এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল হেয়ার স্ট্রিট থানাকে, কিন্তু তার সময়সীমা অনুযায়ী এফআইআর না হওয়ায় ক্ষুব্ধ হন বিচারপতি। শুক্রবার বিকেল 3:30 নাগাদ তাকে হাজিরা দিতে বলা হয়। রিপোর্ট সময় দিতে না পারায় এসএফআইও অফিসাররা অযোগ্য বলে তীব্র ভৎসনা করেন বিচারপতি, এবং আদালতের নির্দেশকে অমান্য হলে আরওসিকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন বিচারপতি গাঙ্গুলি, এবং যে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই আলোড়ন সৃষ্টি হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।